নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব, রিডিংটা হচ্ছে প্রথমে পাস্টের কিছু ঝলক দেখব। পাস্টে কি করেছে, কি চেঞ্জ পরিবর্তন আসছে আপনার পার্টনার আপনার জন্য, অনলি ফর আপনার জন্য, কোনো থার্ড পার্টি কোনো কারোর জন্য দেখবো না, আপনার জন্য ওনার মনের মধ্যে কি চেঞ্জ আসছে। রিডিংটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখতে পারেন, কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখতে পারেন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখতে পারেন, অন অ্যান্ড অফ সিচুয়েশনে দেখতে পারেন, সেপারেশন মোডেও যারা আছেন তারাও, পুরোপুরি সেপারেশন 5-6 মাস 1 বছর সেপারেশন মোডেও আছেন তারাও দেখতে পারেন। জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন। কালেকটিভ রিডিং, কালেকটিভে যেটা আসছে সেটাই আসবে, কারণ কালেকটিভে যে ইউনিয়ন, যে ফ্রিকুয়েন্সটা স্টার্ট হয়ে গেছে, কিন্তু ইউনিয়ন পার্মানেন্ট ইউনিয়নের কথা বলছি, অন অ্যান্ড অফ একটু ইউনিয়ন, আবার সেপারেশন একটু ইউনিয়ন, ওই ইউনিয়নের কথা বলছি না, কিন্তু আমি বলছি এখানে পার্মানেন্ট ইউনিয়ন। পার্মানেন্ট ইউনিয়নের পর কিন্তু ম্যারেজ কমিটমেন্ট আছে। তো ইউনিয়ন হারমোনিয়াস ইউনিয়ন, যে আন্ডারস্ট্যান্ডিং, দুজনেরই আন্ডারস্ট্যান্ডিং, যে ইগো ক্লাসেস যেগুলো হতো আপনাদের মধ্যে, ইগো, রাগ, অ্যাঙ্গার, জেলাসি, মাইন্ড গেম, সেগুলো অনেকটা রিলিজ হচ্ছে কালেকটিভে। অনেক কিছু জিনিস আপনিও বুঝতে পারছেন, আপনার পার্টনারও বুঝতে পারছে। আপনি নিজেই দেখুন আপনার মধ্যেও পরিবর্তন আসছে। আমি কথাটা ভুল বলছি তো আপনি দেখুন নিজের মধ্যে অনেক পরিবর্তন হয়তো এসে গেছে, যদি আপনি কিছুটা নিজের উপর কাজ করছেন তবে। আর যারা কিছুই করছে না তাদের আমি গ্যারান্টি দিতে পারছি না। তো ফার্স্ট অফ অল দেখি কোন কোন অক্ষরগুলো বেশি থাকতে পারে এখানে, কোন কোন অক্ষরগুলো এখানে নামগুলো বেশি থাকতে পারে। ইউ দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, এন দিয়ে হতে পারে, জি দিয়ে হতে পারে, ভি দিয়ে হতে পারে, জেড দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, অ্যান্ড ই দিয়ে হতে পারে, ও দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, অ্যান্ড এল হতে পারে। এল আমার মাইন্ডে আসছে, ঠিক আছে। তো চলুন দেখে নিই, স্টার্ট করি। ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন কিন্তু সবাই দেখতে পারে। অনেকে মনে করে যে হ্যাঁ এটা শুধু আমি কোনো পার্টিকুলার একটা জেন্ডার বেস করছি, নো। এনার্জি থাকে, এনার্জি একটা পুরুষের মধ্যে ফ্যামিলিন এনার্জি থাকে, সেই পুরুষ মানুষটা খুব সফট, খুব বেশি কেয়ারিং হবে। একটা মেয়ের মধ্যে অনেক সময় মাস্কুলিন এনার্জি থাকে, খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, উগ্র, চন্ডাল টাইপের থাকে, কারণ বাড়ির পরিস্থিতির জন্য এসব হয়। কারুর দোষ নয় এখানে, কারুরকে জাজমেন্ট করা উচিত নয়, এটা হয়। আমার মধ্যেও মাস্কুলিন এনার্জিটা খুব বেশি ছিল, এটা আমি নিজে জানি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেজন্যই আমি হাসলাম। কারণ মাস্কুলিন এনার্জি অ্যাকচুয়ালি মাস্কুলিন ফ্যামিনাইন এনার্জি, মাস্কুলিন বা ফ্যামিনাইন বলে কিছু হয় না, মাস্কুলিন ফ্যামিনাইন দুটো ব্যালেন্স যখন হবে তখনই এনার্জিটা খুব ভালোভাবে ফ্লো করবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা, আমরা ভাগে ভাগ করে দিই মাস্কুলিন ও ফ্যামিনাইন, সেটা না। আমাদের মধ্যে যখনই দুটো ব্যালেন্স চলবে তখনই খুব বেশি, যখনই আমাদের মধ্যে মাস্কুলিন এনার্জিটা বেড়ে যাবে, ফ্যামিনাইন এনার্জি কম হবে, তো ফ্যামিনাইন প্রতি সেইভাবে মানে ফ্যামিনাইন এনার্জি যেমন কাইন্ডনেস, কেয়ারিং, অনেক অনেক মেয়ের কাছে, মেয়ের মধ্যে দেখবেন যে কাইন্ডনেসের অভাব, ঠিক আছে, খুব বেশি স্ট্রং, মানে খুব বেশি একটা শক্ত করা, একদম কুইন অফ সোর্সের মতো, লজিক্যাল, প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো সব মিলে এমপ্রেস হতে হবে, অ্যান্ড এম্পারার হতে হবে না, কোনো একটা পার্টিকুলার এনার্জিতে থাকা যাবে না, এমপ্রেস হতে হবে নয় এম্পারার হতে হবে, সব মিলিয়ে মানে ব্যালেন্স স্টেটে, ঠিক আছে। তো স্টার্ট করে দিই। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি, আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা দেখার চেষ্টা করব। আর ডিভাইন গাইডেন্স দিয়েছে আমার হিল কুইন চ্যানেলটাতে, আপনারা দেখতে পারেন, অনেক কিছু গাইডেন্স ইউনিভার্স দিয়েছে, কিন্তু নিউ অনেক কিছু জিনিস কিন্তু আমি এখানে বলেছি, একঘেয়ে একটা কথা বলিনি কিন্তু, ঠিক আছে। অনেক কিছু জিনিস নতুনত্ব পাবেন ওখানে, অনলি ফর ডিভাইন গাইডেন্স হিল কুইন বা পিঙ্ক ট্যারট বলে সার্চ করুন, পেয়ে যাবেন। ওকে, এটা নেব না, আমার ইনটিউশন মানা করছে, আমি নেব না। ওকে ওকে, কনফিউজ মোডে এখনো আছেন। ওকে, দেখুন যেটা দেখতে পাচ্ছি,
আপনি কিন্তু এই রিলেশন নিয়ে বা এই পার্টনার নিয়ে আপনার মাইন্ড বলছে যে আমি একদম স্ট্রং এই পার্টনারকে চাই, বাট কোথাও না কোথাও আপনি কিন্তু আপনার সোল কিন্তু কনফিউজ আছে, আপনার সোল আপনি কনফিউজ আছেন, ইয়েস আপনি চুজ করতে পারছেন না। সেটা দুটো পার্টনার হতে পারে বা এই পার্টনার উপর পুরোপুরি ট্রাস্ট করতে পারছেন আপনার না, এখানে ভয় হচ্ছে, একটা ফিয়ার ইস্যু হয়ে গেছে। যে হয় না অনেক সময় যে আমি যদি ভালোবাসাটা শো করি বা এনার্জি দিই বা পুরোপুরি অ্যাকসেপ্ট করি, যদি এই পার্টনার আমাকে বিট্রেট করে চলে যায়, এই পার্টনার যদি আমাকে ছেড়ে অন্য কাউকে একদম ইমোশনালি কারোর সঙ্গে জড়িয়েও যায়, সে যদি থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে এখানে থার্ড পার্টি নেই, তাও এখানে হতে পারে আপনার মধ্যে একটা ভয় খুব বেশি সাবকনসিয়াস মাইন্ডে খুব বেশি তাড়না করে। তো সেই কারণে হতে পারে আপনি এখানে দুটো সিচুয়েশনে ফেসে আছেন। সেটা আপনি দেখুন, কাগজ কলম নিয়ে বসুন, আপনি দেখুন কোন সিচুয়েশনে আপনি ফেসে আছেন, কি সিচুয়েশন, কিসের জন্য। আমি দেখছি ট্যারোটা দেখাচ্ছে, ও মাই গড, ডেভিল এনার্জির মধ্যে আছেন, মানে খুব বেশি ফিয়ার হতে পারে, কন্ট্রোল হতে পারে, ট্রাস্ট ইস্যু হতে পারে, ডার্ক ফ্যান্টাসি হতে পারে, কিছু কার্মা হতে পারে, কিছু জিনিসের মধ্যে আপনি ফেসে আছেন। আপনার এনার্জি বার করছে এখানে, আপনার এনার্জি এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আপনার পার্টনারটা পরে দেখছি। তো এখানে ডেভিল এনার্জি মানে কি, ডেভিল এখানে দুজনেই কিন্তু লাভার, আপনারা দুজনেই কিন্তু লাভার, বাট লাভারের মধ্যে খুব কন্ডিশন চলে আসছে। গিভ অ্যান্ড টেকটা দেখুন লাভারেও থাকে, গিভ অ্যান্ড টেকটা থাকবেই থাকবে। আমরা আর্তে এসছি, আর্তে আমরা বেঁচে আছি, আমরা তো আর সাধু সন্ন্যাসী নয় যে হিমালয়ে গেছি সব কিছু ত্যাগ করে চলে গেছি, সেটা তো না, আমাকে আর্তে আমাদের থাকতে হবে, তো গিভ অ্যান্ড টেকটা তো থাকতেই হবে। বাট এখানে না খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন পার্টনার প্রতি, খুব বেশি ডিপেন্ডেন্ট। পার্টনার না থাকলে আপনি নিজেকে খুশি দেখতে পাচ্ছেন না, বা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন, খুব বেশি একটা জেলাস ফিল হতে পারে, বা খুব বেশি, দেখুন যেগুলো বলছি সেগুলো হার্ট হবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। বেরাচ্ছে এনার্জি সেই জন্যই বলছি, এগুলো হচ্ছে ডেভিল এনার্জি। ডেভিলের মানে কি, ডেভিল মানে সে কি কেউ মেরে দিবে কাউকে, কিল করবে, সেটা না। ডেভিল মানে কি রাক্ষস কক্ষস না, আমাদের মধ্যেই ডেভিল আছে। ডেভিলটা অতিরিক্ত মাত্রায় যদি আমাদের মধ্যে কোডিপেন্ডেন্সি, রাগ, জেলাসি, ইগো বেড়ে যায় তখন এটা। তো এই মুহূর্তে হতে পারে আপনার কনফিউজ আছেন, ফিয়ার ইস্যু খুব বেশি আছে বলে আপনি ডিসিশন নিতে পারছেন না যে কী করব। মানে এই ব্যক্তিকে আপনি ছাড়তেও চান না, অথচ এই ব্যক্তিকে ফ্রি, মানে একটা ভয়ও আছে যে আমি যদি একে অ্যাকসেপ্ট করি, এ যদি আমাকে মাইন্ড গেম করে দেয়, এ যদি আবার আমাকে কষ্ট, কারণ এই পার্টনার থেকে কষ্ট আপনি পেয়েছেন। এই পার্টনারকে ট্রাস্ট করে আপনার অনেকবার আপনি এমন সিচুয়েশনে পড়েছেন, মানে বারবার ট্রাস্ট করেছেন, ধরুন অন অ্যান্ড অফ করে উনি আসছেন, আপনি মনে করেছেন যে সিচুয়েশনটা এবারে আপনার ফেভারে, হয়তো একটা হারমোনিয়াস ইউনিয়নের দিকে আমরা যাচ্ছি, বাট তখনই আপনাদের সেপারেশন বা উনি গোস্ট করে দিলেন, একদম গায়েব হয়ে গেল, ওনার কোনো পাত্তাই নেই। আপনি কল করছেন, মেসেজ করছেন, উনি খুব কম রিপ্লাই করছেও না, অনেকের একদম চুপ। সেখানে যে কষ্টটা, সেই যে পেনটা আপনার মধ্যে এখনো থেকে গেছে, আপনি এনাকে ট্রাস্ট করতে, ইজিলি ট্রাস্ট করতে পারছেন না। বাট হ্যাঁ, এনাকে খুবই ভালোবাসেন, সোলমেট বা টুইন মনে করেন, বা সোল কানেকশন ফিল করেন, খুব বেশি মনে হয় যে ওনার সঙ্গে একটা চাইল্ডিশ লাইক ফিল করেন, আপনি নিজেকে একটা বাচ্চার মতো ফিল করেন, যা মনের কথা আছে সব কিছু বেরিয়ে যায়। সেটা আপনার বয়স এখন 52 হতে পারে, 55 হতে পারে, 35 হতে পারে, 40 হতে পারে, 42 হতে পারে, 44 হতে পারে, 25 হতে পারে, 16 হতে পারে, তার মাঝখানেও সবগুলোই হতে পারে। জাস্ট আমি বলে দিলাম, কিছু কিছু স্পেসিফিক এজ আমার চোখের সামনে ভাসছে। কিছু কিছু মানুষ খুব বেশি ইমোশনাল এই ব্যক্তির প্রতি, খুব বেশি হার্ট হয়েছেন এই ব্যক্তির, কার্মিক এই ব্যক্তি আপনার সঙ্গে খুব বেশি মাইন্ড গেম করেছে। তো কি হয়েছে, আপনার একটা ট্রাস্ট ইস্যু, কোডিপেন্ডেন্সি, ফিয়ার, খুব বেশি ডার্ক একটা এনার্জি মধ্যে আপনি চলে গেছেন, সেখান থেকে আপনি কনফিউজ হয়ে গেছেন যে এই ব্যক্তিকে আদৌ ওই ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত কি, কথা বলা উচিত না, ওয়েট করা উচিত না, আমাকে মুভ অন করা উচিত না, এই ব্যক্তির সঙ্গে আমি কি কমিটমেন্ট করবো না, অন্য আমাকে যে প্রপোজ করছে বা অন্য আদার্স যে অপশনসগুলো সেগুলো দেখবো না, এই ব্যক্তির জন্যই ওয়েট করে দেবো। আপনি মাঝে মধ্যে ওনাকে স্পাই করেন, যদি অন কলে থাকে বা কিছু খুব বেশি রাগ হয়ে যায়, সেই মুহূর্তে হয়তো চোখের জলও পড়ে আপনার, যে আমি এত ভালোবাসলাম, আমি এত ওনাকে হেল্প করলাম, ফাইন্যান্সিক্যালি হেল্প করলাম, মানসিকভাবে হেল্প করলাম, ফিজিক্যালি হেল্প করলাম, সব হেল্প করলাম, বাট এই ব্যক্তি এরকমভাবে অন কলে অন্য কারোর সঙ্গে, অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট করছে, অন্য ছেলের সঙ্গে ফ্লার্ট করছে, ওয়ান নাইট স্ট্যান্ড খেলছে, আমাকে প্রতারণা করছে। হতে পারে এই এনার্জিতে আপনার খুব বেশি তখনই খুব মানে কান্না, চোখের জল পড়ে যায়। বটম অফ দ্য ডেক দেখি, আপনি ভিক্টরি চান, আপনি এখানে ভিক্টরি চান, আপনি চাইছেন এই ব্যক্তির সঙ্গেই, দেখুন ব্যক্তির সঙ্গে আপনি ম্যারেজ চান, খুব
মানে দেখুন সবাইকার ক্ষেত্রে না, কারণ এখানে কিছু ব্যক্তি ম্যারেজ চান না, হারমোনিয়াস ইউনিয়ন, কারণ তারা নিজের হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে ভালোই আছেন, বাট এই ব্যক্তির সঙ্গে অ্যাট্রাকশন ফিল করেন। যারা সিঙ্গেল আছেন তারা ম্যারেজ চান, বাট ডিভোর্সি যারা আছেন তারা কিন্তু ম্যারেজ চান, ঠিক আছে। যারা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে খুশি নেই তারাও কিন্তু ম্যারেজ চান, ভিক্টরি চান লাইফে, এনার সঙ্গে একটা সেটেলমেন্ট চান, পিস চান। কারণ আপনার মনে হয় এই ব্যক্তির পর আমার আর কোনো দরকারই নেই ভালোবাসা খোঁজার, এই ব্যক্তিকেই আমি সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছি। বাট ব্যক্তি আমাকে কোনোভাবেই একটা হয় না মানসিক শান্তি, যার মানে কাঁধে যে কাঁদবো বা যার কাঁধে একটু আরাম পাবো বা যাকে জড়িয়ে সব কথা বলবো, সেই জিনিসটা আমি চাই। এটা হয়তো আপনার মনের মধ্যে আছে, বা আমাকে বিয়ে করুক, আমাকে সংসার দেখ, যেটা হয় সেটা আপনার মনের মধ্যে অনেকেরই চলছে, সবাইকার বলবো না, রিডিংটা কালেকটিভ, সবাইকার হবে না, এটা সবাইকার হবে না, কিছু মানুষের হচ্ছে এটা। অ্যান্ড স্টেবিলিটি বিশেষ করে স্টেবিলিটি চান, আপনি চান ওনার ঘরের সবাই আরামসে মেনে আপনাকে গ্রহণ করুক। তো এই এনার্জিটা যদি আপনার সঙ্গে ম্যাচ করে তবে গিয়ে আপনার পার্টনারের এনার্জিটা আপনারা দেখতে পারেন, নাহলে দেখার দরকার নেই, ঠিক আছে। অনেকদিন পর বলবেন দিদি এত জোশফুল কথা বলছে, হ্যাঁ একটু ঠিক, আজকে মনে হচ্ছে হেলথটা একটু ঠিক আছে, আমি জানি না কালকে আবার ঠিক থাকবে কিনা, তো ওই জন্য একটু জোরে জোরে চিৎকার করে করে করছি। অ্যাকচুয়ালি গলাটা এত সর্দি হয়ে গেছিলো, সকালবেলা তো আমার কাল মানে রাতের দিকেও একটু জ্বর জ্বর ছিল, এখন এমন হচ্ছে জ্বর বা সর্দি হচ্ছে ছাড়তেই চাইছে না, ডাক্তারের ওষুধ খেলেও ছাড়তে, অ্যান্টিবায়োটিক খেলেও ছাড়তে চাইছে না, এমন একটা জানি না কি রোগ হয়েছে আবার, খুব অনেক দিন ধরে থাকছে। আগে কি হতো 2-3 দিনের মধ্যেই জ্বর সর্দি কাশি কিন্তু সর্দি কাশি না হলেও জ্বরটা চলে যেত। তো দেখে নিই ওনার পাস্টে আপনার জন্য কি ফিলিংস ছিল, একটু পাস্টটাও দেখে নিচ্ছি। অনেকদিন পর একটু এনার্জেটিক ফিল হচ্ছে, তো ভাবলাম একটু ভালো করেই করা যাক, কারণ মাঝখানে আমার খুব কষ্ট করে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম। ওকে, কিছুদিন আগেকার বা তার পাস্টের এনার্জি আমি দেখছি, ঠিক আছে। তো পাস্টের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, ওকে, তো পাস্টের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি না, উনি না কোনো কিছু করতে চাইছিলেন না, মানে উনি, আপনি এখানে মেয়ে হলেও আপনি কিন্তু অ্যাকশন হয়তো নিয়েছেন। দেখুন উনি আগে কি করেছে সেটা বলছি না, মানে আগে আপনাকে প্রপোজ করেছে নাকি, এটা রিসেন্ট পাস্টের কথা বলছি, 3 মাস ধরতে পারেন, 3 বছর বা 8 বছর আগে কি করেছেন সেটা কিন্তু নয়, রিসেন্ট কি হচ্ছে সেই বেসিকে ভিডিওটা বানাচ্ছি। রিসেন্ট মোটামুটি 3 মাস, 45 দিন থেকে 3 মাসের ভিতরে দেখুন। তো দেখুন উনি কিন্তু খুব বেশি চিন্তিত দেখলাম, চিন্তিত বা খুব নিজেকে নিয়ে খুব বেশি মাঝখানে নিজের স্টেবিলিটি, নিজের এইগুলো নিয়ে খুব বেশি উনি চিন্তা করছিলেন। আপনাকেও দেখুন, আপনার জন্য উনি জাস্টিস জিনিসটা তখনও ছিল যে আপনি যেমন ওনার প্রতি করেছেন সেইটাই রিটার্ন, ইন রিটার্ন সেই এনার্জিতে ছিল ওনারও, বাট ক্ল্যারিটি ছিল না ওনার মধ্যে যে কেমনভাবে করবো। আনকন্ডিশনাল লাভ মেসেজ হয়তো করতেন, আনকন্ডিশনাল লাভটা খুব কম ছিল, মানে এস কাপের এনার্জি খুব কম আছে, মানে এখানে কি হবে, ইমোশনালটা কম ছিল। 3-4 মাস আগে ইমোশনাল লেভেলটা একটু কম ছিল, জাস্ট এইসব কাপ। ডেভিল এনার্জিটা খুব বেশি, সেক্সুয়াল এনার্জি, ফিজিক্যাল এনার্জি, ইন্টিমেসি এনার্জি, বাট খুব একটা বেশি হয়তো আপনাদের মধ্যে হয়নি মাঝখানে। আগে হতো হয়তো 2022-23, 22-21 হয়তো আপনাদের মধ্যে ডেলি হয়তো ইন্টিমেসি বা সপ্তাহে সপ্তাহে হয়তো আপনারা দেখা করতেন, বাট এই যে 2-3 মাস বা 2023 বা 24 সেরকম আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎও হয়নি। 6 মাস, 1 বছর, 6 মাস, 5 মাস পর পর হয়তো দেখা সাক্ষাৎ হয়েছে বা ইন্টিমেটও হয়েছেন, বাট ইন্টিমেট হওয়ার পর কিন্তু উনি হয়তো আপনার থেকে দূরে চলে গেছেন, আপনিও বুঝতে পারতেন না যে কেন এরকম হচ্ছে আমার সঙ্গে, বা কিছু এরকম এনার্জি আসছে যেগুলো সেগুলো বলছি। নাইট অফ পেন্টিকাল, দেখুন উনি না খুব বেশি চিন্তিত, মানে এই যে পেন্টিকাল মানে অফারটা আপনাকে দেওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে খুব বেশি উনি চিন্তিত ছিলেন। এই অফারটা কি আপনাকে দিলে ঠিক হবে, আপনি কি ওনার ঘর সংসার ঠিক মানে ঠিকভাবে আপনি ওনার লাইফে একটা কি মানে
হয় না ড্রিম পার্টনার, ওনার যে ড্রিম পার্টনারের ক্রাইটেরিয়া কি আপনি আছেন কি নেই, সেটা নিয়ে উনি খুব চিন্তিত, খুব লজিক্যাল প্র্যাকটিক্যালি উনি ভাবছিলেন যে আপনি কি ওনার ড্রিম পার্টনার, আপনাকে কি উনি ম্যানিফেস্ট করেছেন, আপনি কি ওনার সংসার মানে ভবিষ্যতে আপনি কি ওনাকে সেই সুকুন সেই পিস দিতে পারবেন, বা আপনার সঙ্গে লং টার্ম করলে সেই পিস বা সুকুন উনি পাবেন। কনফিউজ, টোটালি কনফিউজ। ওনার অপশনস কিন্তু প্রচুর ছিল মাঝখানে, বলে দিচ্ছি অপশনস কিন্তু প্রচুর ছিল, বাট অপশনসের দিকে সেরকম নজর উনি দেননি। ওনার ড্রিম অনেক কিছু ছিল বা অপশনস অনেক কিছু, বা কনফিউজ ছিল কোনটা পূরণ করব, কি পূরণ করব না পূরণ করব, বা অনেক কিছু ড্রিম অনেক কিছু জিনিস ইয়ে করেছিল। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, এম্পায়ার এনার্জি উনি কিন্তু স্ট্রাগল এনার্জির মধ্যেই ছিলেন। উনি কিন্তু পুরোপুরি উনি যেটা চাইছেন মানে ফাইন্যান্সিক্যালি, ধরুন এখন রেলের ইঞ্জিনিয়ার, বাট রেলের ইঞ্জিনিয়ার কত টাকা পায়, আই থিঙ্ক 1 লাখ টাকা, 90,000 থেকে 1 লাখ টাকা। তো রেলের ইঞ্জিনিয়ার হলেও ওনার কিন্তু আরও অনেক অনেক টাকার চাই, এরকম টাইপের, জাস্ট আমি উদাহরণ দিলাম। বা এখানে ধরুন বিজনেস করছে উনি, স্ট্রাগল পিরিয়ডে, বা অন্য ধরুন রেলে মনে হচ্ছে কাজ করে আপনার পার্টনার, এলো অনেকের হতে পারে এমনি প্রাইভেট জব, বিশেষ করে এটিএম এ গার্ড, বা মার্কেটিং লাইনে, পলিটিক্স লাইনে, স্কুল টিচার তো কমই মনে হচ্ছে, অফিসিয়াল যেগুলো হয় না, অফিস মানে ওই যে স্টিল ফ্যাক্টরি যেগুলো হয় না, গভর্নমেন্টের স্টিল ফ্যাক্টরি, সেগুলো হতে পারে। ডিভোর্সই হতে পারে, বা বউয়ের সঙ্গে উনি খুশি নেই, যদি বউ আছে বউয়ের সঙ্গে খুশি নেই উনি, বা ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে উনি খুশি নেই। আর দায় তো ওনার ঘাড়ে আছে দেখতে পাচ্ছি। ম্যাচুয়ার্ড পার্সন আপনার পার্টনার, কিন্তু আপনি যেমন তেমন ভাববেন না, আপনার পার্টনার খুব ম্যাচুয়ার্ড। হ্যাঁ, ভালোবাসার দিকে একটু হয়তো আপনার থেকে এজ ডিফারেন্স হতে পারে, আপনার থেকে অনেক বড় হতে পারে উনি, বা আপনি হতে পারেন বড়, বাট এখানে আপনার পার্টনারই আজকে মনে হচ্ছে বড় আছে। অ্যাকচুয়ালি স্টাক ওনার কিছু ফিয়ার ইস্যু ছিল, তখনও স্টাক ছিল, আরও ফিয়ার ইস্যুটা বেড়ে গেছিল। কারেন্ট এনার্জি দেখি এবারে, কারেন্ট এনার্জি দেখি ওনার, চলুন নতুন কার্ড দিয়ে দেখবো কারেন্ট এনার্জি। খুব সুন্দর কার্ড এনেছি, কার্ডগুলো অসম কার্ড, চলুন দেখিনি। ওটা পাস্টেরটা বললাম। দেখে নি, নাইট অফ কাপ, কারেন্ট এনার্জি, ঠিক আছে। 8 অফ পেন্টিকল, ওকে, 9 অফ কাপ, 10 অফ কাপ, ওরে বাপরে, 5 অফ সোর্স। আচ্ছা, আপনার না যে প্রাণের মানুষ যার জন্য দেখছেন, উনি যদি পুরুষ হয় না, একটু মেলি টাইপের, ওনার মধ্যে ফ্যামিনাইন এনার্জিটা বেশি আছে, আপনার মধ্যে মাস্কুলিন এনার্জিটা বেশি আছে। কিন্তু সেম সেক্স রিলেশন অনেকে আছেন কিন্তু, তাই না? অনেকেই সেম সেক্স রিলেশন আছেন এখানে, বলতে অনেকে লজ্জা লাগে, বাট আছেন এখানে। যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের দাড়ি গোপ এরকমই টাইপের দেখতে হতে পারে। দেখুন আপনার পার্টনার খুব বেশি স্টাক, মানে চিন্তিত মনে হচ্ছে। কিসের জন্য এত চিন্তিত, দাঁড়ান আজকে একটু ভালো করে মনে হচ্ছে দেখি, সেই জন্য দেখবো। আপনাদের ব্লকেজগুলো আমি বার করে দেবো, হ্যাঁ, আজকে কার্ডের মাধ্যমে। ওকে, তো 5 অফ সোর্স কিসের জন্য? ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে, প্লিজ শিব শক্তি, প্লিজ শক্তি, প্লিজ শক্তি। ওকে ওকে ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওনার না ফাইন্যান্সিক্যালি অবস্থাটা খুব খারাপ আছে এই মুহূর্তে।
ঠিক আছে, ওনার ইনার চাইল্ড ইস্যু আছে, তার সঙ্গে ফাদার ইস্যু আছে বা মাদার ইস্যু আছে। মাইন্ডে ওনার শান্তি নেই, ওনার মাইন্ডের শান্তি নেই। ওনার মনে হচ্ছে ফাইন্যান্সিক্যাল ইস্যু না হলেও, সবাইকার ক্ষেত্রে ফাইন্যান্সিক্যাল ইস্যু নয়, কিছু মানুষের ক্ষেত্রে হবে। বাকি ওনার মনে হচ্ছে না, ওনার কোথাও যেন পা বাঁধা আছে, কেউ যেন ওনাকে পঙ্গু, মানে কেউ যেন ওনাকে বেঁধে রেখেছে। উনি চায়, উনি এইখানে স্টাক হয়ে থাকতে চান না। উনি চাইছেন যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে ওনার, মানে ওনার ওয়াইফ বা হাজব্যান্ড, বা উনি যদি কোনো কার্মিকের লাভে পড়েছেন, বা সে যদি খুব বেশি ওনাকে টর্চার করছে মানসিকভাবে, আপনাকে ছেড়ে যদি গেছিলেন, তো ওনার থেকে উনি রেহাই চান। আর যদি থার্ড পার্টি সিচুয়েশন যদি না থাকে, উনি চাইছেন এই যে ফাইন্যান্সিক্যালি প্রবলেম যদি হচ্ছে, বা একটা মেন্টালি প্রবলেম হচ্ছে, একটা ট্রমাটিক প্রবলেম হচ্ছে, সেখান থেকে পালিয়ে, মানে একটা শান্তির খোঁজে, যে মাইন্ডের যে টার্মোয়েল চলছে, একটা খুব বেশি একটা পেন, কষ্ট, ট্রমা, সেখান থেকে না ওনার মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যায়। সিরিয়াসলি, অনেকে বিশ্বাস করবে না হয়তো, আপনাকে নিয়েই পালিয়ে যায় মনে হচ্ছে। কার্ডে তো সেটাই দেখাচ্ছে। এবার বলবে আপনারা বলবেন দূর, আমার পার্টনারে কোনো ইমোশনাল নেই। আপনি ওনার সঙ্গে কথা বলুন, যখন ফোন করছে ভালোভাবে কথা বলুন, ঠিক বুঝতে পারবেন কি চাইছে উনি। অনেকবার হতে পারে আপনাকে কোনো কিছু বলতে পারে, ক্লু দিতে পারে কিছু। আগে হয়তো আপনাকে রিজেকশন দিয়েছে। দেখুন, উনি যদি আপনাকে ফোন করে, আপনি কিন্তু ইগো বা অ্যাটিটিউড দেখিয়ে কথা বলবেন না। আপনার মধ্যে একটা যদি ফ্রাস্ট্রেশন থাকে যে এতদিন পর কেন কল করছে, আমিও তাকে ইগো দেখাবো, সে আমার মেসেজে রিপ্লাই করেনি। সেই যদি রিলেশনশিপে চাইছেন থাকতে, আমি বারবার বলি রিলেশনশিপে যদি থাকতে চাইছেন, তো ইগোটাকে একটু সাইড, সেলফ রেসপেক্ট আর ইগো কিন্তু আলাদা। একটা একটা 19-20-এর তফাৎ, 19-20। তো সেলফ রেসপেক্টটা আলাদা, ইগোটা আলাদা। ইগোটাকে সাইড, ইগো আমাদের কি হয়, ইগো আমাদের দূরত্ব বাড়ায়। ইগো আমাদের নানান রকম ব্লেম দেখায়, যে তার মধ্যে কমিয়া দেখায়, যে তার মধ্যে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। কিন্তু একটা ট্রু লাভ, একটা ভালোবাসা সব কমিয়া, যে কমিয়াগুলো যেগুলো আছে সমস্ত কিছু নিয়ে নেয়। ঠিক আছে, তো রিলেশনশিপে যদি আপনি থাকতে চাইছেন, তো উনি দেখবেন কি বলতে চাইছে আপনাকে। আপনি রাগ বা কিছু দেখাবেন না, চুপচাপ শুনবেন। এক্সপেকটেশন লাগানোটা কম করতে হবে এখানে। ফার্স্ট অফ অল এক্সপেকটেশন লাগানোটা কম করুন, কারণ মেন্টালি উনি কিন্তু খুব একটা আনন্দ তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এবার যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপ। নাইট অফ কাপ এখানে কি, দেখুন এখানে রিলেশন নিয়ে উনিও খুব বেশি ধৈর্য ধরে আছে। রিলেশনশিপটা উনিও চান, কিন্তু রিলেশনশিপটা ব্যালেন্সে থাকুক, রিলেশনশিপের মধ্যে একটা হিলিং থাকুক, একটা সুন্দর ইমোশনালও থাকুক, অ্যান্ড প্র্যাকটিক্যাল দিকও থাকুক, প্যাশনে থাকুক, সব কিছু মিক্স থাকুক। বুঝতে পেরেছেন? এখানে উনি সব কিছুই চায়, মানে একটা প্র্যাকটিক্যাল লেভেলেও অ্যাপ্রোচ, ইমোশনাল লেভেলেও, অ্যান্ড ভালোবাসা, সবগুলোই চায়। বাট উনি না একটু ধীরে ধীরে সম্পর্কটা এগাতে চান, আপনাকে আরও ভালো করে পাশ থেকে জানতে চান। কি হয়েছে আপনাদের রিলেশনগুলোর মধ্যে, ভালোবাসা সব কিছু ছিল, বাট খুব বেশি মাঝে মধ্যে হার্স হয়ে গেছে, মানে খুব বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, ইগো ক্লাসে লড়াই ঝগড়া। তো একটা ফিয়ার তো আপনার পার্টনার মনের মধ্যে আছে ভবিষ্যৎ নিয়ে। ঠিক আছে, 3 অফ কাপ, দেখুন ইউনিয়ন তো করতে চান আপনার সঙ্গে, 100% এখানে ইউনিয়ন করতে চান, কারণ ওনার মন এখন খুব বেশি ইমোশনাল আপনার জন্য, খুব বেশি ওনার উচ্ছালছে, দেখতেই পাচ্ছেন উচ্ছালছে একদম, মানে মনটা একদম ছটপট করছে, একদম মনে হচ্ছে দৌড়ে আপনার কাছে দেখা করতে আসি। এবারে আপনি হয়তো তৈরি নন এখন, আপনি হয়তো হেলথের প্রবলেম চলছে আপনার মনে হতে পারে যে এই মা আমার তো কেমন যেন ফ্যাটি হয়ে গেছি, নাহলে কেমন যেন পাতলা হয়ে গেছি, মুখ চোখ বসে গেছে, চুল পুল অর্ধেক চিন্তায় উড়ে গেছে, আমি পার্টনার দেখা করতে এলে আমি দেখাই করবো না, তাই না? অনেকেরই এখানে এই প্রবলেম চলছে। কার কার চলছে এরকম অবস্থা, যে পার্টনার এলে এরকম দেখা করতে চাইলে দেখা করবেন না, যে অবস্থাটা খারাপ, চুল পুল মুখ চোখ বসে গেছে, স্কিন প্রবলেম চলছে, ফোড়া ফুন্সি খুব বেশি উঠছে,
বাট আপনার পার্টনার কিন্তু খুব বেশি কোনো ছুটেতে কথা বলতে পারে বা আসতে পারে, আপনার সঙ্গে ঘরেই হয়তো দেখা করতে চলে এলো। এবার আপনার মনে হয় এই মা আমি কেমন হয়ে গেছি, এই চিন্তায় চিন্তায়, এত সেপারেশনের চিন্তায় আমি আর ঠিকই নেই, আমার মধ্যে তো কেমন যেন চারা লাগছে, তো সেইটা হতে পারে অনেকের হচ্ছে। তো নিজের বডির উপর কেয়ার করুন, ঠিক আছে? নিজের মধ্যে কনফিডেন্ট আনার জন্য নিজের বডিকে কেয়ার করুন, নিজের সোলকে কেয়ার করুন, ঠিক আছে? এখানে অনেকের এনার্জি আমি পেলাম, ক্যাচ করলাম, সেই জন্যই বলে দিলাম এটা, নাহলে ফোনটা অ্যাকচুয়ালি অফ হয়ে গেছিলো, ফোনকে করেছিল, ফোন অফ হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম, নিজের বডির উপর কেয়ার করুন। দেখুন এখানে আপনার সঙ্গে উনি না 9 অফ কাপ, বলতে গেলে খুব বেশি পিস ফিল করেন আপনার সঙ্গে, পিস, রোমান্টিক, সত্যি করে যেটা ইন্টিমেসি হয়, একটা রোমান্টিক পরিপূরক সোল পিস আপনার কাঁধে মাথা রেখে, বা আপনাকে সব কিছু খুলে বলতে পারে আপনি নিজের কেরিয়ার সম্বন্ধে বা আদার্স কিছু, টাকা পয়সা। উনি জানেন যে আপনি সবসময় ওনাকে হেল্প করতে রাজি আছেন, আপনিই একমাত্র ব্যক্তি যে ওনাকে বোঝেন। মিসআন্ডারস্ট্যান্ডিং, ইগো ক্লাসেস হলেও আপনি সেই ব্যক্তি, ওনাকে ভালোভাবেই গাইড করবেন বা ভালোভাবেই ওনার কথা শুনবেন, বা ভালোভাবেই ওনার একটা প্রকৃত বন্ধু, প্রকৃত প্রেমিক আপনি। তো দেখুন আপনার সঙ্গে কিন্তু কোথাও ঘুরতে টুরতে যাওয়ার ওনার খুব ইচ্ছা আছে, একটা হ্যাপি ফ্যামিলি, একটা গেট টুগেদার, একটা পিসফুল স্টেবিলিটি এনার্জির মধ্যে উনি আসতে চান, ঠিক আছে? স্ট্রেংথ হতে পারে এই মুহূর্তে ওনার হেলথের ইস্যু চলছে, হেলথের ইস্যু ওনার নয় আপনার মনে হচ্ছে চলছে, তাও কিছু কিছু মানুষের হতে পারে আপনাদের পার্টনার হেলথের ইস্যু। উনি চাইছেন ওনার যে মানসিক যে প্রবলেমটা, মানে মানসিক যে একাকিত্বতার যে প্রবলেমটা, আপনি ওনাকে একটু হিল করুন। এবারে অনেকেই রেগে যাবেন যে আমি কেন করব, আমার পার্টনার, আমি যখন একা হয়ে যাই, বালিশ চাপা দিয়ে যখন কাঁদি আমি, বা একা ঘরে যখন কাঁদি, তখন তো ওনার কোনো পাত্তা নেই, আমি কেন করব। হ্যাঁ এটা তো ঠিকই কথা, আপনি কেন করতে যাবেন, বাট একটু করে দিবেন, এটাই বলবো। কারণ এখানে এনার্জিটা এসছে, একটু যদি ভালোভাবে উনি আসেন, একটু ওনার মানে সাপোর্ট বেশি করার দরকার নেই এখানে, যে এলো একদম সব কিছু উজড়ে দিয়ে দিলেন, আবার এক্সট্রিমলি এখানে করবেন না, ব্যালেন্স রেখে রেখে সব কিছু করবেন, ঠিক আছে? ব্যালেন্সটা খুব দরকার। চলুন দেখি আরও কিছু জিনিস, তথ্য অন্য কার্ড দিয়ে দেখবো, এনার্জিটা দেখবো, ঠিক আছে? ওনার এনার্জিটা কি চলছে আপনার জন্য। বাট হ্যাঁ অনেকটা আপনার মানে আপনার যে, আপনি যে ওনাকে অনেক কিছু করেছেন, অনেক শান্তি দিয়েছেন, অনেক কিছু করেছেন, আপনার যে মহত্ব, কোনো কিছু জিনিস মনে রাখবেন, আমি বারবার বলি কার্ডের রিডিংয়ে, কোনো কিছু জিনিস কিন্তু জলে যায় না, আপনি যেটা করেছেন আগে সেটা কিন্তু ভবিষ্যতে ইয়ে হবে। কুইন অফ কাপ এখানে এসছে, মাদার্স ইনটিউশন, ওনার এনার্জি, জাজমেন্ট। এই মুহূর্তে ওনার লাইফটা না খুব বেশি ট্রমাটিক হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি ওনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছে, জাজমেন্ট, কার্মা পাচ্ছেন উনি। জাজমেন্টের কার্ডটা আজকাল ডেলি আসছে। অ্যান্ড ক্রাইসিস, ওনার লাইফে কিছু ক্রাইসিস চলছে, উনি সঠিক পথ দেখতে পাচ্ছেন না, ওনার জীবনের লক্ষ্য দেখতে পাচ্ছেন না, ক্ল্যারিটি পাচ্ছেন না, কোন দিকে কোন দিশা, কোথায় কোথায় যেন ফেসে গেছেন, ফাঁসা ফাঁসা ফিল হচ্ছে ওনার। ওনার যে বিলিফ সিস্টেমগুলো ওনাকেই এখন খুব বেশি ইয়ে করছে, কষ্ট দিচ্ছে, লিটারালি আপনার প্রতি অবসেসড এই মুহূর্তে। অবসেসড বলতে গেলে দেখুন, অবসেসড তো আছে, উনি চাইছেন আপনি আবার ওনাকে হ্যান্ডেল করুন, মাদার ইনটিউশন, আপনি ওনাকে আবার বাচ্চার মতো করে কেয়ার করুন, মানে আপনি ওনাকে আবার নিজের ইমোশনাল, উনি এই মুহূর্তে খুব বেশি একাকিত্বতা ফিল করছেন, খুব বেশি পেইনফুল সিচুয়েশনে আছেন, তো ওনার চাহিদা এই মুহূর্তে যে আপনি ওনাকে আবার সামলান মানসিকভাবে। এবারে আমি জানি অনেকে এখানে করবেন, মানে খুব রাগ আছে, দেখছেন রিডিংটা, বাট এই যে কথাগুলো যেগুলো ওনার থেকে আসছে সেগুলো শুনে আপনার আরও রাগ হচ্ছে যে আমি কেন,
তাই না? আমারও তো ভালোবাসার দরকার, এটা তো সঠিক। আপনারও ভালোবাসা, ম্যানিফেস্টেশন ক্লিয়ারিটি রাখুন, কারণ বাউন্ডারি সেট তো আপনাকেও করতে হবে। উনি যেগুলো চাইছেন সেগুলো তো সব কিছু তো দেওয়া যাবে না। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি লিটারলি আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে, এঙ্গেজমেন্ট ফটো আসছে এখানে। ট্যারোটা একটু আলাদা টাইপের, অরিকাল বেসিসের ট্যারো, বাট এগুলো খুব বেশি ট্রু এনার্জি আসে। তো এই মুহূর্তে খুব বেশি ইমোশনাল উনি, সত্যি কথা বলতে খুব বেশি ইমোশনাল। আপনি যেটা ওনার জন্য আগে যে যে জিনিসগুলো করেছেন, ভালোই রাগারাগি করে, যে ভালোই অনেক কিছু জিনিস হয়েছে, সেইগুলো খুব কথাগুলো মনে পড়ছে। খুব বেশি অবসেসড, খুব বেশি আপনার নিয়ে চিন্তা করা। আপনি ওনার একদম মানে লেভেলে, উনি হতে পারে আপনি ছাড়াও হয়তো এতদিন অবসেস বা আপনার নিজে কনফিউজ ছিল, আপনাকে নিয়ে ক্ল্যারিটি ওনার মাইন্ডে ছিল না। তো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনাকে নিয়ে ক্ল্যারিটিটা অ্যাট লাস্ট এসে গেছে। অ্যাট দ্য এন্ড ওনার মাইন্ডের মধ্যে এটা চলে এসছে যে আপনি আপনি ওনাকে এই সব জায়গা থেকে বার করে আনতে পারবেন। প্রচণ্ডভাবে বলতে গেলে ফিজিক্যাল এনার্জিও দেখতে পাচ্ছি ওনার মধ্যে। কুইন অফ ভাইব, ওকে, কুইন অফ ভাইব অ্যান্ড কিং অফ ভাইব জোড়াই এসছে। তো আপনি নিজের লাইফে খুব বেশি অ্যাকসেন্ট, নিজের লাইফে খুব বেশি নিজের ডিজায়ারগুলো পূরণ করছেন, নিজের লাইফে খুব বেশি মানে হ্যান্ডেল করছেন, নিজের লাইফটাকে নিজের মতো হ্যান্ডেল করছেন, নিজের রাস্তায় সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছেন, সেই জিনিসটা তো উনি দেখছেন। অ্যান্ড আপনি উনার পারফেক্ট ম্যাচ। বললাম না, দুটো কার্ড এসছে এখানে দেখুন, কিং অফ ভাইব অ্যান্ড এসছে কুইন অফ ভাইব, অ্যান্ড এসছে দেখুন এঙ্গেজমেন্ট ফটো, টু অফ ফিলিং, মানে টু অফ কাপ। হতে পারে এখানে টুইন ফ্লেম কানেকশনে আছেন অনেকেই। তো এনার্জি তো খুব পজিটিভ এসছে, পজিটিভ আসছে, কারণ উনি চারিদিকে ঘুরে বুঝে গেছেন আপনি অনলি ওয়ান। অনেক দিকেই হয়তো উনি ঘুরেছেন, অনেকে আপনাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি করে আপনি থাকতেও হয়তো অন্য মেয়েদের সঙ্গে ফিজিক্যাল হয়ে যাওয়া, বা আপনি থাকতেও অন্য মেয়ের সঙ্গে চ্যাটিং করা, ফ্ল্যাটিং করা, এই জিনিসগুলো, কোনো লয়ালিটি ছিল না। তো এই মুহূর্তে উনি কিন্তু লয়াল হতে চান। আর কোথাও যেন ফেসে আছেন, কোথাও যেন উনি নিজেরই মাইন্ডে ফেসে আছেন, সেখান থেকে বেরোতে পারছেন না। ইকো ফ্রেন্ডলি, টেম্পারেন্স, অপেক্ষা করছে সব কিছু ঠিক হয়ে যাওয়ার, ধৈর্য নিয়ে খুব ধৈর্যশীল। অ্যান্ড উনার মাইন্ডের মধ্যে যে নোংরাগুলো ছিল, মানে দেখুন এখানে কি দেখাচ্ছে, টাওয়ার মুভমেন্ট, মানে নোংরা জিনিসগুলো বাস্ট হচ্ছে। মানে নোংরা জিনিস মানে কি, রাগ, ইগো, আপনাকে ব্লেম করা, গিল্ট ফিল করানো, বা আপনার সঙ্গে প্রতিযোগিতা করা, রিভেঞ্জ নেওয়া, বা আপনার কথা না শোনা, আপনাকে ইগনোর করা, বা আপনাকে কষ্ট দেওয়া, পেন করা, সেই জিনিসগুলো ইউনিভার্স থেকে বেরাচ্ছে। নোংরা যে জিনিসগুলো, কাচরাগুলো, আপনাকে নিয়ে যদি বাজে ধারণা ছিল, বা ক্যারেক্টার নিয়ে আপনাকে নিয়ে খুব বেশি হয়তো ধারণা, উল্টাপাল্টা ধারণা ছিল, যে আপনি সহজলভ্য হয়ে ওনাকে যদি সব কিছু দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি হয়তো আপনার লাইফে হয়তো অন্য কেউ আছে, অন্য পুরুষও আছে, বা অন্য ছেলেও থাকতে পারে। আপনি যদি ওনার মতো মানুষ, ওনার মতো একটা সেলফ ওয়ার্থ ইস্যু আছে ওনার মধ্যে, যে ওনার মতো ব্যক্তিকে যদি সব কিছু দিয়ে দিচ্ছেন, আপনি হতে পারেন খুব বড় হয়তো ট্রেডিশনাল মেয়ে বা মহিলা। তো সেই জিনিসটা নিয়ে কিছুদিন হয়তো ট্রাস্ট ইস্যু ছিল ওনার মনে। সবগুলো নোংরা যে জিনিসগুলো ছিল ওনার মাইন্ড থেকে বেরাচ্ছে এখানে। ফেম, 10 অফ কাপের এনার্জি, ফ্যামিলি করতে চাই আপনার সঙ্গে। অ্যান্ড কি বলছে এটা, হারমেট, একা থেকে সব কিছু বুঝতে পারছেন উনি, ঠিক আছে। সানডে, ওকে। তো এই মুহূর্তে মাঝে মধ্যে খুব বেশি একটা নেগেটিভ থট, আপনাকে হারাবার ভয় ওনার হচ্ছে। ইয়েস, আপনার মনে হতো না হারাবার ভয়, ওনার হচ্ছে এখন। সানডে, আজকে সানডে তো নাকি, সানডেই এসছে তো, আজকেই তো সানডে, আজকে স্যাটারডে, ভুলেই গেছি। তো যাই হোক, সানডের দিন কিন্তু এটা হবে স্ক্যারি, এখানে সানডে দেওয়া আছে। থ্রি অফ ফার্স্ট লাইক, তো হতে পারে আপনাকে যদি নো কন্ট্যাক্টে আছে, আপনার স্ট্যাটাসে লাইক পাইক করছে, বা কোনোভাবে আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। 10th কার্ড এগেন এসছে, আপনার সঙ্গে কিন্তু উনি আবার সম্পর্কটা ঠিক করতে চায়, বাট ভয় পাচ্ছে আই থিঙ্ক। কিং অফ সোয়াগ, নাইট অফ সোয়াগ, ওকে।
তো সেলিব্রিটি স্টাইলিস্ট হতে পারে, আপনি খুব নিজেকে এখন সেলিব্রিটির মতো রাখছেন বা নিজেকে স্টাইলটা চেঞ্জ করেছেন, তো সেটা উনি দেখছেন, দেখে খুব বেশি ইয়ে করছেন। তো এবারে দেখব মিউচুয়ালি কি এনার্জি আসছেন, ভবিষ্যতে ওনার এনার্জিটা কি হবে, ঠিক আছে? মিউচুয়ালি কি আসছে ওনার, মিউচুয়ালি আপনার জন্য কি আসছে? আই এম গনা গেট ইউ দিস টাইম। উনি চান আবার ফিরে পেতে আপনার সঙ্গে সেই হাসি ঠাট্টা, এনজয়মেন্ট, হ্যাপিনেস। কারণ উনি বুঝতে পেরেছেন যে উনারই ভুলের জন্য, উনারই এইসব যে জিনিসগুলো হয়েছিল, মানে উনি বারবার হয়তো আপনাকে একা ছেড়ে দিয়ে চলে যেতেন। একটা সম্পর্কটাকে কি, রিলেশন মানে কি, দুজনের যদি রিলেশনটা হয়, রিলেশনের মধ্যে রান, উনি খুব বেশি রান করতেন আপনার দিকে, মানে রিলেশনটাকে ঠিক না করে ওইরকমই একটা অবস্থায় যেখানে আপনি হয়তো কাঁদছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনাকে এসে যে সেই মুহূর্ত দুদিন একদিন বাদই আপনাকে যে স্টেবল করা, হিল করা, সেটা না করে উনি যদি আপনার মধ্যে ইগো ক্লাস হতো, ফটাস করে মানে গায়েব। তো এই জিনিসটা উনি মনে করছেন যেটা ভুল করেছেন, এই জিনিসটা করা উচিত ছিল না। অ্যান্ড ওনার মনে হচ্ছে আপনি এখন খুব কিউট, আপনি দুনিয়ার সবচেয়ে সুন্দর বা সুন্দরী ছেলে বা মেয়ে, অ্যান্ড কেউ ওনাকে নিয়ে বদার করছে না, ওনার লাইফের এত প্রবলেম দিচ্ছে, কেউ ওনাকে বদার করছে না। তো উনি সমস্ত কিছু লেট গো করতে চাইছেন, ওনার মাইন্ডের মধ্যে যে নেগেটিভ ধারণাগুলো চলছে। আর নিজের ক্রিয়েটিভ সাইডে তো উনি ধ্যান দেওয়ার চেষ্টা করছে, নিজের অফিস বা কিছু। ওনার মনে হচ্ছে যে উনি আপনাকে লস্ট করে দিয়েছে, হারিয়ে ফেলেছে। তো আপনি যদি রিসেন্ট আপনার সঙ্গে কথা যদি হয়েছে বা আজকে যদি হয়, তাহলে হয়তো এটা উনি একটু মানে স্বস্তি পাবেন, শাস্তি বলছি, স্বস্তি পাবেন যে হ্যাঁ আপনি এখনও ওনার কাছেই আছেন, আপনি কোনো অন্য জায়গায় যাননি। তো এই জিনিসটা ওনার মধ্যে একটু শান্তি ফিরে আনতে পারে, কারণ ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো চেঞ্জ হয়ে গেছেন বা আর হয়তো ওনাকে মেনে নেবেন না, অ্যাকসেপ্ট করে নেবেন না। আপনি বারবার ওনাকে বলেছেন যে তুমি ভুল করছো, তুমি এই যে মেয়েবাজি বা নিজের লাইফটাকে বাজেভাবে চালাচ্ছ বা নিজের স্ট্যান্ড নিচ্ছ না, বা পরিবারের সামনে কোনো স্ট্যান্ড না নেওয়া, আপনার মানে এখানে অনেকে অনেক রকম বলেছে, সেই জিনিসটা হয়তো ভুল পথে যাচ্ছ, ভুল দিশায় যাচ্ছ, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি ঠিক ছিলেন। তো হতে পারে আপনার আপনার মনে হচ্ছে কারোর সঙ্গে কোনো মহিলা, আপনি যদি মহিলা হন, মহিলা ফ্রেন্ডের সঙ্গে আপনার যেটা বেস্টি যে ফ্রেন্ড যদি মনে বলছিল যে আপনার বেস্টি বেস্টি ভালো চায়, তার সঙ্গে হয়তো বিটার একটা লড়াই ঝগড়া, ইগো ক্লাসেস হয়েছে আপনার লাইফে, হয়েছে নাহলে হতে পারে। আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে, সেটা আপনার মানে স্টপ করতে বলছেন। তো দেখুন আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে এই মুহূর্তে চায়, আপনার পার্টনার কিন্তু এখানে আপনার হয়তো অনেক অপশনস চলে এসছে, তো আপনার পার্টনারও কিন্তু চলে এসছে, যেটা আপনি চাইছিলেন আপনার পার্টনার কিন্তু হতে পারে আপনার লাইফে অপশনস আসতে চলেছে। আপনি যেটা ম্যানিফেস্ট করেছিলেন ভালো একটা লাইফ পার্টনার বা কিছু, সেটা আপনার লাইফে আসতে চলেছে। তো এবারে দেখব উনি উনার ভবিষ্যতে প্ল্যান কি। তো তার আগে ওনার মানে হিডেন সিক্রেটগুলো একটু দেখে নিই। হিডেন সিক্রেট কি আপনার জন্য, বেশি কার্ড বার করবে হিডেন সিক্রেট বা মেসেজেস দেখবো। হিডেন সিক্রেট ইমোশনাল কি, হিলিং, ওনার হিলিং এই মুহূর্তে চলছে, রিলিজিং, পার্জিং, খুব হয়তো কাঁদছে, নিজে কার্মা ফেস করছে, খুব বেশি কষ্টের মধ্যে আছে, বিটারনেসের মধ্যে আছে, একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি দিয়ে যাচ্ছেন। ইমোশনাল স্ট্রং, ওনার লাইফে একদম স্ট্রং চলছে ইমোশনাল দিক থেকে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বলছেন না আপনাকে ডিভাইন মাস্কুলিন হতে চলেছেন উনি। অ্যান্ড হতে পারে ডিসকানেক্ট আপনার সঙ্গে উনি ফিল করছেন, সোলমেট কানেকশন উনি ফিল করেন আপনার সঙ্গে, সোল কানেকশন ফিল করেন, আবার আপনার সঙ্গে স্টেবিলিটি ফাউন্ডেশন ঠিক করতে চায়। ওয়ান ডে উনি চান যে আপনার সঙ্গে আবার সব কিছু ঠিক হতে, অ্যাপোলজি আপনার সঙ্গে আবার ফরগিভনেস, রিটার্ন, সরি চাইতে পারে, ওনার মেসেজের মধ্যে এটা আসছে। অ্যান্ড অবসেশন এগেন এসছে, একটু আগেই অবসেশনই মনে হয় এসছিল ওটা, ঠিক আছে? তো অবসেশনই তো, হ্যাঁ, অ্যাড্রোবেল, অ্যাডিকশন, আপনি এখন ওনার চোখের মণি,
ইন্টিমেসি করতে চায়। আর পাস্ট লাইফ কানেকশন আপনার সঙ্গে উনি ফিল করছেন যে আপনি ওনার সবচেয়ে সেরা ব্যক্তি, আপনি ছাড়া ওনার লাইফে কেউ নেই, আপনি একমাত্র ব্যক্তি। তো এটাই আসছে। তো চলুন দেখে নিই কী কী চলছে লাইফে, একটু দেখে শর্ট করে দেখে নিচ্ছি। ওকে, তো অফার আপনাকে দিতে পারে। দেখুন ব্যাড কার্মা চলেই এসছে, ব্যাড কার্মা ফেস করছেন উনি। ফেক অ্যাকাউন্ট থেকে আপনাকে চেক করে কিন্তু, ঠিক আছে। ফটো প্রুফ হতে পারে আপনার কিছু রেখেছেন, ভয় খাওয়াতে পারে। তো সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে আর আপনার সঙ্গে সম্পর্কটা বাঁচাতে চাইছে, স্ক্রিনশট কিছু রেখেছে। সেম সিট বারবার একই ভুল উনি করেছেন সেটা বুঝতে পারছেন। অবসেসিভ, আবার এগেন অবসেসিভ এসছে। বানান মিস্টেক হচ্ছে না তো আমার? বারবার অবসেসিভই দেখছি মনে হচ্ছে। আমি আবার দেখছি ভালো করে। লাভ ট্রায়াঙ্গেল কিছু জিনিস উনি আপনার সঙ্গে বাজে কিছু করেছে, এখন অবসেস হয়ে গেছে আপনার প্রতি। আপনার হতে পারে আপনি খুব নিজেকে সেলফ লাভ করছেন, কার্ডটা দেখে তো মনে হচ্ছে আমার। ওকে, তো ফিউচারে কি হতে চলেছে দেখে নি চলুন, তারপরে আপনার জন্য ডিভাইন গাইডেন্স দেখব। ব্লকেজ কোথায় কোথায় আপনার? যারা পার্সোনাল রিডিং করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, ঠিক আছে। তো চলুন দেখুন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কার্ডগুলো আমি পেয়ে গেছি, আর ইয়ে করতে পারছি না, তো আরও 3টে কার্ড নিই নি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি রিসেন্ট প্রেজেন্ট ফিউচার দেখছি, খুব একটা একদম লাস্টের ফিউচার দেখছি না যে হ্যাঁ একদম ফিউচার। এই রিসেন্ট দেখছি, রিডিং তো ডেলি করি, তো রিসেন্টের যেটা মানে মোটামুটি 1 মাসের ফিউচার, ইয়েস ফিউচার দেখছি। তো যেটা দেখতে পাচ্ছি যে উনি কোনো অ্যাকশন নেবেন আপনার টুয়ার্ড, আর নিজের যে জিনিসটা চালাকির ফল নিজেই পাবেন। উনি নিজেই কোনো নিজের কার্মাতে ফাঁসতে চলেছেন খুব আরও ডিপভাবে। অ্যাকশন বলতে দেখুন উনার নিজের ভুলগুলো সব বুঝতে পারবেন, অ্যান্ড উনি একটু শান্তি, যখন কার্মা টার্মা ফেস করে একটু যখন শান্তিতে আসবে আপনাকে উনি কানেক্ট করবেন নিজের থেকেই কন্ট্যাক্ট করবেন। তার আগে কিন্তু আপনাকে স্পাই করবেন, বা পোস্টে লাইক করবেন, বা অন কলে দেখবেন, বা যে কোনোভাবে আপনাকে দেখার চেষ্টা করবেন যে আপনি আপনার নিজের লাইফে কি করছেন না করছেন। তারপরে একটা বড় ইউনিয়ন আপনাদের মধ্যে হতে পারে, সাইকেল ইন্ডিং হতে পারে আপনাদের মধ্যে। বাট তার আগে কিন্তু উনি অ্যাকশন তো নেবেই, অ্যাকশন নেবে। অ্যাকশন নেওয়ার পর আবার একটা ছোট মিনি সেপারেশন হতে পারে, তারপরে উনি আবার কষ্ট পাবেন, তখন বুঝে যাবে আরও ভালো আপনার মানে মহত্বটা। তারপরে গিয়ে একটা ফাইনাল ডেস্টিনি, ফাইনাল দ্য ওয়ার্ল্ড, ফাইনাল একটা ইউনিয়ন, ফাইনাল রিউনিয়ন। তো এখানের মধ্যে প্রসেস আছে। এখন যদি আমি 3 মাসের রিডিং করি, তো আপনাদের মধ্যে একবার তো উনি কথা হবে আপনাদের সঙ্গে, ভালোভাবেই কথা হবে। বাট সেখানে হতে পারে একটা আবার ইগো ক্লাসেস, বা কিছু ডিভাইন হয়তো আপনাকে শেখাতে চাইবে, তো হতে পারে কিছু জিনিস আপনাকে শিখতে হবে। তো ব্লকেজ দেখিনি আপনার মধ্যে কী কী ব্লকেজ আছে। ব্লকেজগুলো দেখলেই তো তবেই না হিল করতে পারবেন। রিলেশনটা দেখে নিচ্ছি, তার কী কী ব্লকেজ দেখাচ্ছে ইউনিভার্স এখানে। বিং নিডি, তো যে দেখুন এখানে একটা কথা আমি আপনাকে বলবো, নিডি হবেন না, ঠিক আছে। এই কার্ডের মধ্যে ক্যাপশনে যা লেখা আছে আমার যেটা ধারণা, নিডি হবেন না। আপনি নিজেকে তৈরি করুন, নিজের উপর কাজ করুন, নিজের উপর এত ফোকাস করুন, এত গোল সেট করে রাখুন না, নিজের উপর কেরিয়ার হোক, নিজের স্টেবিলিটি হোক, নিজের বডি হোক, যেটা আপনার মধ্যে মনে হয় যে আমার কম আছে সেটার মধ্যে কাজ করুন। এমন নিজেকে স্ট্রং করুন যে লোকেরা আপনার প্রতি নিডি হয়, আপনি কারোর প্রতি নিডি হবেন না। ভালোবাসার ক্ষেত্রেও লোকে চাইবে আপনার ভালোবাসা, তাই না? তো এখানে আপনাকে এখানে কাজ করতে হবে, এটা এমনভাবে স্ট্রং আপনাকে করতে হবে। ওকে, তো কনফিডেন্ট, যদি আপনার কনফিডেন্টের অভাব আছে,
আপনার মনে হয় যে আমার মধ্যে কনফিডেন্টের অভাব আছে, তো কনফিডেন্টটাকে বুস্ট করুন। অ্যান্ড ফিলিং সেফ ইন ইউর রিলেশনশিপটা একটু সেফ ফিল করুন। ট্রাস্ট আপনাকে আনতে হবে, বিনা ট্রাস্টে কোনো রিলেশনশিপ চলতে পারে না। এবারে বলবেন দিদি আমাকে এত চিট করেছে, এত চিট করেছে, এত চিট করেছে, তো এখানে বলবো একটা রিডিং আপনি কারুর কাছে নিতে পারেন, সেটা আমার কাছে হোক, আদার্স কাছে, যে রিডারের রিডিং ভালো লাগে তার কাছে পার্সোনাল রিডিং, বা ইউনিভার্সকে আক্স, যদি রিডিং নিতে চাইছে না তো ইউনিভার্সকে আক্স করুন। অনেক সময় পাস্ট কার্মা থাকে, অনেক সময় কার্মিক টাই থাকে, অনেক সময় আপনার কিছু মিস্টেক বা আপনার কিছু বিলিফ সিস্টেমের জন্য ম্যানিফেস্টেশন থাকে, অনেক সময় আপনার ডার্ক ফ্যান্টাসি বা আপনি যদি লাইফে কারোর সঙ্গে চিট করেছেন সেটার কার্মা আপনি পেতে পারেন। তো চিটিং জিনিসটা অনেক কিছু ক্ষেত্রে হয় কিন্তু, ঠিক আছে, তো এটা আপনাকে দেখতে হবে। তো মাঝে মাঝে আপনি হয়তো খুব কোল্ড হয়ে যাচ্ছেন, নিজের ইমোশনালকে হয়তো ফিল করতে পারছেন না, সেই জিনিসটাও ঠিক না, তাই না, যে আমি আমার ইমোশনালকে ফিল করবো না, আমি আর কাঁদতে চাই না, আমি আর দুঃখ জড়াতে চাই না, আমি আর কিছু করতে চাই না, আমি ভাগি। তো এই জিনিসটাও ঠিক না। এখানে আপনাকে দেখতে হবে আপনার কষ্টগুলোকে আপনাকে হিল করতে, আপনার নিজের রেসপন্সিবিলিটি। আমি ডে 1 থেকে আজ পর্যন্ত রিডিংয়ে যবের থেকে আমি রিডিং করছি ইউটিউবে, তবের থেকে বলে যাচ্ছি, নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই রাখতে হবে। আপনি কাউকে ব্লেম করতে পারেন না আপনার ইয়ের জন্য। আপনার হ্যাপিনেস আপনার হাতে, আপনার খুশি, আপনার হ্যাপিনেস, আপনার সমস্ত কিছু আপনার হাতে, অন্য কারো হাতে নয়। আপনি যদি চান যে আমি হ্যাপি থাকবো, কেউ আপনার হ্যাপিনেস ইয়ে করতে পারে না। আপনি যদি চান যে আমি পিসে থাকবো, সেটা আপনাকে ক্লেম করতে হবে, ক্ল্যারিটি আনতে হবে, অনেক কাজ করতে হবে, তবে গিয়ে। ওকে, তো দেখুন, আপনি যদি চাইছেন লাভার মানে পারফেক্ট লাভার, তো আপনাকেও তাকেও টাইম দিতে হবে কিছু। ওকে, তো আপনার মনে হয় যে আপনি মিস্টেক করতে পারেন না, কখনো কখনো আপনার ভয় হয় যে আমি মিস্টেক করে দিয়েছি, গিল্ট বা সেমে চলে যান, যদি চলে যান এগুলোর থেকে বেরান। ঠিক আছে, আমরা তো মানুষ, মানুষ তো আমরা তো ভগবান নই যে আমরা তো সবাইকে দেখাতে পারবো না যে আমরা খুব ভালো। আমাদের মধ্যেও সমস্ত কোয়ালিটিস আছে, আমরা আর্থে বাস করছি, আমরা উপরে হ্যাভেনে বাস করছি না, মানে আর্থটাকে হ্যাভেন বানাতে হবে, আমরা আকাশের ভিতরে বাস করছি না। তো আমাদের মধ্যে তো দোষ গুণ মিলেই আমরা, তাই না, মানুষ কি জন্য হয়েছে, মানুষ রূপে জন্ম, দোষ গুণ আমাদের মধ্যে থাকবে। অ্যাকসেপ্ট করুন নিজেকে। এমন না যে আপনার দ্বারা ভুল হতে পারে না, কখনো যদি ভুল করেছেন সেটা নিয়ে গিল্টি ফিল করবেন, গিল্টির মধ্যে যাবেন না, রিজেকশনটাকে সলভ করুন। ঠিক আছে, রিজেকশন যদি পাচ্ছেন, কেন রিজেকশন পাচ্ছেন সেটা খুঁজুন, কিসের জন্য রিজেকশন, কি 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 কারণটা কি, কেন দিচ্ছে। এখন আপনাদের হতে পারে, বলতে পারেন দূর আমি হয়তো সুন্দর নই সেই জন্য রিজেকশন, না, এটা মিথ, এটা টোটালি মিথ, সুন্দরের জন্য না, বিহেভিয়ারটা কেন রিলেশনটা এরকম হচ্ছে। দেখুন আপনার মধ্যে অ্যাঙ্গার ইস্যুটা, হটকারিতানেসটা, ইগোটা, ঠিক আছে, এগুলো খুব বেশি। বা অনেকে থাকে যে না আমার ভ্যালু আমি বুঝাই, আমি কোনো স্টেপ নেব না নিজের দিকে, সে আমি কোনো রিলেশনটা ইয়ে করবো না, সে এলে ঠিক আছে, নাহলে আমি ফোন কল করবো না। ঠিক আছে, এটা একটা ইগো থাকে মাঝখানে, ইগোটাই তো সেপারেশন করায়। তো দেখুন আপনার মধ্যে কি কি ইস্যুগুলো আছে, সেগুলো ইস্যুগুলোকে হিল করতে হবে বসে বসে। এক একটা ইস্যুকে ধরুন, এক সপ্তাহ 1 মাস করে রাখুন, ইস্যুটাকে হিল করে তারপর ছাড়ুন যে আমার মধ্যে এই ইস্যুগুলো আছে। অ্যান্ড পার্টনারের উপর চেস না করে, অবসেস না হয়ে, কেন চেস করছেন পার্টনারকে, কিসের জন্য, কি কি পাওয়ার জন্য। যদি সেই পার্টনার নার্সিস্টিক হয়, টক্সিক হয়, তার সঙ্গে বিয়ে করে কি আপনি হ্যাপি হবেন? নিশ্চয়ই না। কিসের জন্য চেস করছেন? আপনি কি কি কোয়ালিটিস চান, ইউনিভার্সকে ক্লেম করুন, ইউনিভার্সকে বলুন যে আমার একটা ড্রিম পার্টনার এই কোয়ালিটি আমি চাই। ডেলি বলছি কথাটা, কারণ এখানে আমি দেখেছি বিয়ের জন্য ছটপট করছেন, বিয়ে কমিটমেন্ট, বিয়ে করে কি করবেন, যেখানে আপনি যদি শান্তিতে না থাকে, আপনি যদি ট্রাস্ট প্রবলেম সেখানেও থাকে, সেখানেও মনে হয় যদি ও আমার বউ তো বোধহয় অন্য ছেলের সঙ্গে ইয়ে করছে, পরকিয়া করছে। আপনি যদি তখনও একটা পিসফুল এনার্জির মধ্যে না থাকেন, আপনি যদি তখনও একটা ইনসিকিউরিটির মধ্যে থাকেন, আপনি বিয়ে করে বা কমিটমেন্ট নিয়ে কি করবেন, তাই না? তো ভালোভাবে রিলেশনটাকে ওয়ার্ক করুন, রিলেশনশিপের মধ্যে ওয়ার্ক করুন। বেবাজা এগুলো করে কোনো লাভ নেই। সবচেয়ে ভালো নিজের উপর ওয়ার্ক করুন, নিজের উপর ফোকাস। চেস করে করে কোনো লাভ নাই।
গোল বানান, লাইফের মধ্যে কিছু গোল বানান যে আমার এই গোল আছে, আমাকে এই বছরের মধ্যে আমার ফিগার ঠিক করতে হবে, আমার সুন্দর, যেটার মধ্যে আপনার ইনসিকিউরিটি হয় যে আমার এইটার জন্য হয়তো আমি রিজেকশন পাচ্ছি, আপনার নিজেকে কোন জিনিসটা ভালো লাগে না, কোন জিনিসটার জন্য আপনি পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছেন না, সেই জিনিসটাকে করুন। আপনার কমিউনিকেশন স্কিল হতে পারে, আপনার আদার স্কিল হতে পারে, ঠিক আছে, স্কিলগুলোকে ঠিক করুন। কোনো শিক্ষা কোনো কিছু লার্ন করলেন, কোনো কিছু জিনিসে ভর্তি হয়ে গেলেন, নিজেকে আপগ্রেড করুন, নিজেকে খুব বেশিভাবে নিজের নিয়ে থাকুন সবসময়। নিজেকে কিভাবে আপগ্রেড করব, নিজেকে আরও স্ট্রং বানাবো ইমোশনালি অ্যান্ড ফাইন্যান্সিক্যালি, নিজেকে কি করে ইয়ে করব যাতে আমাকে মানে কেউ ইয়ে করেন না করে। ওকে, তো অ্যাটেনশন যে আপনাকে কিছু জিনিস দেখতে হবে রিলেশনটার মধ্যে, কি কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে, ঠিক আছে। আনলক হ্যাপিনেস, নিজের হ্যাপিনেস নিজের হাতে, কিন্তু কেউ কারোর জন্য দায়ী নয়, এটা মনে রাখবেন। তো দেখুন, আপনি দেখতে পারেন আপনার লাইফে যদি এই ব্যক্তি আপনাকে খুশি দিচ্ছে না, তাহলে আপনি এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। ফ্রি করুন, নিজেকে ফ্রি করুন। কিছু বিলিফ সিস্টেমের মধ্যে যদি আপনি আটকে রেখেছেন নিজেকে, ইন্ডিপেন্ডেন্ট করুন, ফ্রিডম রাখুন। কিছু জিনিসের মধ্যে যদি আটকে রেখেছেন, না এটা নয় এটা নয়, এখান থেকে বেরিয়ে যান। কি কখনো কখনো স্পেসটা খুব ভালো, একবারে বারবার কথা বলে ইগো ক্লাস আছে, অনেক সময় স্পেস দেওয়া উচিত। স্পেসটা এই যে অন অ্যান্ড অফ সিচুয়েশনটা অনেক সময় ডিভাইনই ক্রিয়েট করে, যাতে আপনি আপনার পার্টনারের ভ্যালু বোঝেন, আপনার পার্টনার আপনার ভ্যালু বোঝে, সম্পর্কটা যেটা ইগোটা ঠিক হয়ে যায়, হিল হয়ে যায় ইস্যুসগুলো, ঠিক আছে। তো এটা টুইন ফ্লেম বলেই না যে টুইন ফ্লেমের ক্ষেত্রেই নানান ইস্যু আসবে, এটা প্রত্যেকটা রিলেশনশিপ আমাদের শিখতে হয়। রিলেশনশিপটা অতটাও সোজা না, বাচ্চাদের খেলা নয় রিলেশনশিপটা সে এই হলো, একটু দেখা হলো, মিট করলাম, ফিজিক্যাল হয়ে গেলাম, রিলেশন হয়ে গেল না। লাভটা করাটাও খুব কঠিন, লাভ নিভানোটা খুব কঠিন, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।